আমার নবী যখন তার মুখের মধ্যে ওই দাড়িটা দেখতে পাই নাই, তখন আমার নবী তার দিক থেকে চেহারা সরাই ফেলেছে। ওই সাহাবী আমার নবীর ওইদিকে সামনে যায়, সেদিক থেকে চেহারা আরেক দিকে ফিরে এনে সাহাবী আবার সেদিকে যায়, সেদিক থেকে আরেক দিকে ফিরে এনে আবার সেদিকে যায়, আরেক দিকে ফিরে এনে এভাবে করতে করতে কিছুক্ষণ যাওয়ার পর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কামলিওয়ালা নবী, এতদিন পর্যন্ত আপনি আমি সাহাবীর দিকে দিকে তাকিয়ে তাকিয়ে আপনি হাসতেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে কি হয়েছে? আমি মনে করেছিলাম একটা দাড়ির কারণে আপনি আমাকে ঠাট্টা করতেছেন কিংবা আমাকে উপহাস করতেছেন, এটা মনে করে আমি কেটে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সুন্দর চেহারার দিকে কেন তাকাচ্ছেন না? আমার নবী তার দিকে যে আবার ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী, আমি দেখেছি তোমার একটা দাড়ির মধ্যে আল্লাহর ফেরেশতারা খেলা করতেছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। দাড়ির মধ্যে ফেরেশতা আছে না নাই? আছে না নাই? তো এখন এলে দাঁড়িয়ে কিন্তু তোমরা ওই নাজত অনুযায়ীরে বট্ট শুদ্ধ অনুযায়ীরে হাদিস থেকে গুদে মুসলমান আর রাসূলের কি জবাব দিবেন? মনে করেন মানুষের এখন হায়াতের কোনো বিষয় আছে? বিষয় আছে? সবাই একবার পড়ি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ মানে সাহাইরে মজাউইনা নবে স্বাদিবে না হনো কি রকম? ওদের সবাইকে মরতে হবে, সবাইকে চিরস্থায়ী নয় কেউ এভাবে জন্মিলেই মরিতে হইবে, ঠিক কি না বলেন? তো মনে করেন এখন তো আপনার এই হুজুর 60 70 80 বছর 90 বছর 100 বছর হায়াত আছে, যখন হায়াত শেষ হবে বুড়ো হয়ে যাব তখন দাঁড়িয়ে রাখবো আর কি, এখন রাখার দরকার কি? আচ্ছা বাবা বলে আমাকে একটা কথা বলেন, অল্প বয়সে অনেক যুবকরা ইন্তেকাল করে না, করে কি না? এখন তো দুর্ঘটনা বেড়ে গিয়েছে রাস্তাঘাটের মধ্যে, দুর্ঘটনার জন্য আরো সবচেয়ে বেশি আপনার নিকৃষ্ট হয়ে গিয়েছে, এখন হত্যা বেড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কোন খারাপি বাড়ি নাও যায়, বাড়ি নাও যায় বাচ্চি, তো এটা ইবে বুড়োই, ইবে জোয়ান, ইবে ছোট, ইবে বড়, ইনসান না হনো। ওই অবস্থায় আপনি আমার নবীর উম্মত হয়ে যদি আমার নবীর সুন্নাত তরিকা ছাড়া আপনি যদি আমার নবীর দরবারে যান, কবরে যান, কবরের মধ্যে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, আমার নবী কবরে আসবে, আসবে কিনা? ডর করি হন নবী কবরে আসবে কিনা? ওরা বলে যে নবী আসবে না, নবীর ছবি আসবে, নবীর ছবি আসবে, হয় না? না হয়। কিন্তু ইমাম আলা হযরত বলতেছেন নবী আসবে। সুবহানাল্লাহ বলেন। কি আসবে? কারণ আমার নবী তো ইহকাল আর পরকাল দুলুকালের দুলা। সুবহানাল্লাহ বলেন। আপনি মৌলা কা প্যারা हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे सबसे बाला आसमानों ही पर सब नबी रहेंगे, अर्श आजम पे पहुंचा हमारा नबी, सबसे बे सबसे बाला बिस्मिल्लाहिर रहमानिर रहीम, मन जाअ बिल हसनति फलहु अश्रु अम्सालिहा, सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।
রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজ কৌন আয়া है आमिना की आंगन में, आज कौन आया है आमिना की आंगन में, नूर जगमगाया है, नूर जगमगाया है आमिना की आंगन में, 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 नूर जगमगाया है आमिना की आंगन में, आज कौन आया है आमिना की आंगन में। एक ही खुदा सबका उसके ज़ात वाहिद है, एक ही खुदा सबका उसका ज़ात वाहिद है, एक ही खुदा सबका उसका ज़ात वाहिद है। आपने बताया है आमिना की आंगन में, नूर जगमगाया है आमिना की आंगन में, 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 नूर जगमगाया है आमिना की आंगन में। उद्दकार आयोजित गौसिया कमिटी बांग्लादेश बोয়ালখালী থানার অন্তর্গত নবাব আলী চৌধুরী বাড়ি শাখার উদ্যোগে ঐতিহাসিক 12 রবিউল আউয়ালের স্মরণে 22তম পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সবাই পড়ি সাল্লাল্লাহু বরকতান যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আসলে আমার আলোচনার টপিকটা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে আয়াতে কারিমা আমি বরকতান তিলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দারা যখন আমি আল্লাহর রাস্তায় আল্লাহর পথে কেউ যখন দান করে, সে দান করেছে 1 টাকা, আল্লাহ তার বিনিময় দিয়েছে 10 টাকার বিনিময়। সুবহানাল্লাহ। এটা আসলে টাকার বিনিময়ের মধ্যে আমি এমনি কথাটা বলেছি আর কি। আল্লাহ বলতেছেন মান জা বিল হাসানা, কেউ একটা ভালো কাজ করেছে, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তার জন্য ভালো প্রতিদান 10টা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজের প্রতিদান, এই ভালো কাজটা কি? ভালো কাজটা নামাজ, ভালো কাজ রোজা, ভালো কাজ হজ করা, ভালো কাজ যাকাত দেওয়া, ভালো কাজ ইমানদার হওয়া, ভালো কাজ মানুষকে সাহায্য করা, ভালো কাজ মানুষকে জুলুম না করা, ভালো কাজ মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। ভালো কাজের মধ্যে অনেকগুলো ভালো কাজ, কিন্তু কুল কায়নাতের মধ্যে সবচেয়ে বেশি বড় ভালো কাজ যেটা, সেটা অনেক বড় বড় মুহাক্কিক আলেমরা বলেছেন আমার নবীর উপর দরুদ পড়া। এই চাইতেও ভালো কাজ আর কোনো ভালো কাজ নাই। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
তো আমরা দরুদ পড়েছি আমার নবীর উপরে, এটা ভালো কাজ না? এই ভালো কাজ, এটা সবচেয়ে বড় আজকের জন্য ভালো কাজ হচ্ছে আমার নবীর এই মাহফিলের মধ্যে বসে আমার নবীর জুলুসকে সৌন্দর্য করা, ঠিক কিনা বলেন? যারা এসেছেন আমরা সবাই সৌভাগ্যবান। আমাদের যে হায়াতের যে সময়টা আমরা আমার নবীর এই মিলাদুন নবীতে কাটাচ্ছি, আমরা যে আসলাম বসলাম, আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস আমার নবীর দরবারে ইবাদত হিসেবে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হাজিরানে কিরাম, পৃথিবী এটা অনেক বড় হলেও আমাদের হায়াতটা কিন্তু খুব ছোট। হায়াত কি? খুব ছোট। আমাদের হায়াতটা খুবই ক্ষীণ হায়াত। এই ক্ষীণ হায়াতের মধ্যে আমাদের এই দুনিয়াদারি এটাকে এমনভাবে সাজাতে হবে যে আমরা যেন দুনিয়ার হায়াতের কর্মকাণ্ডের কারণে কবরের অনাদি অনন্তকালের ওই সময়টাকে যেন আমরা নষ্ট না করি। সবাই আলহামদুলিল্লাহ বলি। কেন জানেন? দুনিয়ার এই ক্ষীণ হায়াত, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা যদি আমাদের পূর্বের দিকে ইতিহাস যদি একটু ঘেটে দেখি কিংবা আমরা যদি স্মরণ করি, তাহলে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে অগণিত অসংখ্য মানুষ এসেছিল যারা এই দুনিয়াটাকে নিজেদের আপন মনে করেছিল। দুনিয়াকে কি মনে করেছে? আপন মনে করেছে। কিন্তু দুনিয়া কখনো আপন নয়। ঈমানদাররা দুনিয়াতে কষ্ট পাবে, এটা আমার নবীর হাদিসে পাক দ্বারা প্রমাণিত। এখানে দুনিয়াতে আপনার সুখ পাওয়ার, শান্তি পাওয়ার, এখানে আপনার আনন্দ আরামায়েশে কাটার জায়গা দুনিয়া নয়। দুনিয়ার এই হায়াতের আরাম আয়েশ এটা শেষ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। দুনিয়ার আরাম আয়েশ এটা শেষ হয়ে যাবে। এটাকে আপনি কখনো স্থায়ীভাবে রাখতে পারবেন না। এই দুনিয়ার ক্ষণস্থায়ী আরামাইশ নিয়ে আপনি যদি বেকুল হয়ে যান, পাগল হয়ে যান, মত্ত হয়ে যান, তাহলে আপনি আখিরাতের শান্তিটাকে আপনি হারিয়ে ফেলবেন। হযরত সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বাদশা ছিলেন। এই বাদশা, তিনি যখন বাদশাহীর মধ্যে ছিলেন তখন তিনি বলতেছেন, আমি বাদশাহীতে যখন ছিলাম তখন আমার কথা উজির নাজিররা শুনতো, মানুষরা শুনতো। এই বাদশাহীর মধ্যে থেকে যখন আল্লাহ পাওয়ার সুযোগ নাই, তখন আমি করলাম কি, বাদশাহীর আরাম আয় সব কিছু বাদ দিয়ে আমার নবীর গোলামিতে চলে এসেছি। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তো এখন কি হয়েছে? যখন চলে আসছে আমার নবীর গোলামিতে, এখন তিনি বলতেছেন, আমি তো আগে ছিলাম বাদশা, মানুষরা আমার কথা শুনতো, এখন যখন আমার নবীর গোলামিতে চলে এসেছি, কুল কায়নাতের সব কিছু এখন আমার কথা শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই দুনিয়ার জীবনটাকে, দুনিয়ার হায়াতটাকে, খুবই ক্ষীণ হায়াতটাকে আমাদেরকে আখিরাতের জন্য সাজাতে হবে। বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হিসেবে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমাদের মুসলমানের ভিতরে একটা হক আছে। হক তো আল্লাহর সাথে বান্দার সাথে আছে, আছে না বাবা? আল্লাহর সাথে বান্দার সাথে হক আছে না? আছে। আল্লাহর যে হকগুলো পরিচয় করে দিয়েছেন আমার নবী, সুবহানাল্লাহ বলেন। আবার উম্মতের সাথে, নবীর সাথে একটা হক আছে। আমরা উম্মত হিসেবে আমার নবীর উপর হক আছে কিনা? আবার নবী হিসেবে আমরা উম্মতের উপর আমার নবীর হক আছে কিনা? আছে। কিন্তু আমরা কয়জনে এই হক আদায় করি? আমাদেরকে চিন্তা করতে হবে। হুজুর, আমরা যখন মাহফিলে বসি, কোরআন আর হাদিসের আলোচনা শুনি, তখন আমরা মনে হয় যেন সব কিছু ছেড়ে দিই, একদম এই নিজেকে একদম ছোট মনে করে কোথায় চলে আসলাম, আপনার মাহফিলে বসলাম, অনেক অনুতপ্ত হলাম। কিন্তু মাহফিল থেকে যখন আমরা পিছ হয়ে গেলাম, মাহফিল যখন শেষ হয়ে গেল, পরের দিন ফজরের নামাজের পর থেকে আগের যে মানুষ ছিলাম সেই মানুষের মধ্যে থেকে গেছি। আমলের মধ্যে কোনো পরিবর্তন আনি নাই। আমলের মধ্যে পরিবর্তন না আনলে আপনার এই ওয়াজ শোনার কোনো সফলতা নাই। হাজিরিন কিরাম, হাদিসে পাকের রিওয়ায়াত আমার নবী ইরশাদ করেছেন, আন আলীন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم ستة بالمعروف يسلم عليه إذا لقيه ويجبه إذا دعاه ويشمته إذا عطش ويعوده إذا مرض ويتبع الجنازة إذا مات ويحب له ما يحب لنفسه এটা একটা হাদিসে পাকের রিওয়ায়াত আমার নবী ইরশাদ করেছেন আমি এই হাদিসে পাকের বাংলা এই সরল তরজমাটা বলে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব এই হাদিসে পাকের মধ্যে আমার নবী উম্মতের জন্য 6টা হকের কথা বলেছেন কয়টা হক একজন মুসলমান আরেকজন মুসলমানের ভিতরে 6টা হক কিন্তু আমরা হক মনে করি কোনটা জানেন যে আমরা হক মনে করি আমার বাবার সাথে আমার হক হচ্ছে আমার বাবা তার সমস্ত সম্পদগুলো আমাকে দিয়ে দিবে অথবা আমাদের ভাইদের মধ্যে ভাই বোনদের মধ্যে বন্টন করে দিবে আমরা আমার বাবার সম্পদের হকদার এটাই আমরা হক মনে করি আর কোনো হক নাই এছাড়া আপন আপন ভাইদের মধ্যে হক ভাই বোনের মধ্যে হক স্বামী স্ত্রীর মধ্যে হক সন্তান পিতার মধ্যে হক এগুলোর প্রতি আমাদের গুরুত্ব থাকে না কিন্তু আমার নবী এমন এমন হকের কথা বলেছেন যে হকগুলো আমরা যদি ছোট ছোট এই হকগুলো যদি আমরা আদায় করি আমার নবী বলেছেন এই এক একটা হক আদায়ের পিছনে আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিব সুবহানাল্লাহ কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ঘোষণা করেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ঘোষণা দিয়েছেন ও আমার উম্মতরা জেনে নাও আমি রাসূল তোমাদের জন্য কিছু সুন্নত তরিকা দিয়েছি আমি রাসূল তোমাদের জন্য যে সুন্নত তরিকাগুলো দিয়েছি সুন্নত কিছু কাজ দিয়েছি তোমরা যখন আমার সুন্নতকে মুহাব্বত করবে সুন্নতকে মুহাব্বত করবে যে আমি নবীর সুন্নতকে মুহাব্বত করেছে সে আমি নবীকে মুহাব্বত করেছে সুবহানাল্লাহ বলেন সুন্নতকে মুহাব্বত করা মানে নবীকে মুহাব্বত করা আমার নবী বলতেছেন যে আমি নবীকে মুহাব্বত করেছে খোদার কসম আমি রাসূল আমার উম্মতকে নিয়ে একসাথে জান্নাতে যাব উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ তাহলে নবীর সুন্নতকে মুহাব্বত করতে হবে কিনা ভালোবাসতে হবে কিনা নবীর সুন্নতকে ভালো না বাসলে আমরা নবীর ভালোবাসা পাবো না নবীর ভালোবাসা পাবো না নবীর ভালোবাসা যদি আমরা না পাই আল্লাহর দয়া আর মেহেরবানি আমরা পাবো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও দুনিয়ার মানুষ জেনে নাও রাসূল আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন অবগত করে দিন তারা যেন আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চাই আপনি নবীকে মুহাব্বত করে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ এখানে কথাটা বুঝে নেবেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে মুহাব্বত কাকে করতে হবে নবীকে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীকে মুহাব্বত করতে হবে তো নবীকে মুহাব্বত কিভাবে করব এই জশ্নে ঈদে মিলাদুন নবীর মাধ্যমে মুহাব্বত দরুদের মাধ্যমে মুহাব্বত সালামের মাধ্যমে মুহাব্বত সুন্নত তরিকার মাধ্যমে মুহাব্বত আমার নবীর সুন্নত কোন একটা সুন্নতকে আপনার প্রাধান্য দিয়ে সুন্নত আমলটা গ্রহণ করার মাধ্যমে মুহাব্বত এভাবে যদি আপনি নবীকে মুহাব্বত করতে পারেন আমার নবী বলেছেন কানা মাই ফিল জান্নাহ সে আমার সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ তো নবীর ভালোবাসা আমাদের দরকার আছে কিনা আছে এখন নবীর ভালোবাসা আমরা পেতে চাইলে আমার নবীর তরিকাও আমাদেরকে কি করতে হবে মানতে হবে আমার নবীর তরিকাও মানতে হবে হাজিরে কিরাম আমার নবী আমাদের জন্য হক দিয়েছেন একজন ঈমানদার আরেকজন ঈমানদারের সাথে হক দিয়েছেন 6টি কয়টি
ছয়টি কেন কেন ওদের এক নম্বর হকল দি যাদের মুসলমান ভাই ল দেখা হইব সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আগে সালাম দিব আগে কি দিব এখন তো আমাদের সালামের রেওয়ায়েত উঠে গিয়েছে আমার নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম আসসালামু ক্বাবলাল কালাম কথা বলার আগে তুমি সালাম দাও এখন আমরা ফলিল্লাহ সাদত মুকুদি বাইরে দে ওটা কেন আছে কিন্তু একটাবার যদি আপনার জবান থেকে এটা বের হতো আসসালামু আলাইকুম তাহলে আপনি যাকে সালাম দিয়েছেন সে বলতো ওয়া আলাইকুমুস সালাম আপনি সালাম দিয়ে 90টা সওয়াব পেয়েছেন কয়টা সওয়াব যে সালাম দেয় সে কয়টা সওয়াবের মালিক 90টা সওয়াবের মালিক আর যিনি সালামের উত্তর দিয়েছেন তিনি 10টা সওয়াবের মালিক এখন সালাম যে দিয়েছেন সে বড় নাকি যে সালামের জবাব দিয়েছে সে বড় যে সালাম দিয়েছে সে বড় তো এখন আমরা আরো করি কি ওই সালাম আমাকে কে সালাম দিচ্ছে যেন আমি মোটামুটি সালাম নেওয়ার জন্য বসে থাকি দেওয়ার জন্য না এটা আমার নবীর সুন্নত তরিকা নয় আমাদের কি আমাদের এই সাক্ষাতের মধ্যে আমাদের ভাব বিনিময় কথোপকথনের যে সিস্টেম এই সিস্টেমটা চেঞ্জ করে পরিবর্তন করে আমার নবীর তরিকায় চলে আসতে হবে ঠিক কি না বলেন আমার নবীর তরিকায় আসতে চাইলে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আগে আমাদেরকে সালাম দিতে হবে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ দুই নম্বরে আমার নবী বলেছেন কোন মুসলমান যদি একজন মুসলমান আরেকজন মুসলমানকে ডাকে তাহলে তার ডাকে সাড়া দেওয়া কোন একটা কারণে আপনার যে কোনো ভাবে যদি আপনাকে আহ্বান করে ডাকে আপনি তার ডাকে সাড়া দিবেন এখন তো আমরা এমন হয়ে গিয়েছি ভাই ভাইয়ের ডাকে সাড়া দেয় না ভাই ভাইয়ের সাথে কথা বলে না ভাই বোনের সাথে কথা বলে না আমরা একজনের সাথে আরেকজনের দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে এই অবস্থাটা আমাদের পরিবর্তন করতে হবে আমার নবী বলেছেন যখন তোমার মুসলমান ভাই তোমার মুসলমান ভাইকে ডাকবে তুমি তার ডাকে সাড়া দাও সুবহানাল্লাহ বলেন তিন নম্বর আমার নবী বলেছেন এখন তো আমাদের আসলে এটা শিক্ষার অভাব হয়ে গিয়েছে ইসলামী শিক্ষার অভাব আমার নবী বলেছেন কোন মুসলমান ভাই যখন হাসি দিবে হাসি মানে আর দুটো জিনিস আছে উগল দি হাসি আর একটা হচ্ছে হামি উগল দি আইছেনি আর গল দি এমনি ঠিক কি না যখন কোন মুসলমান ভাই হাসি দিবে হাসি দেওয়ার পর যে হাসি দিবে তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ কি বলতে হবে আলহামদুলিল্লাহ ওই আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা এটা মুসলমানের হক এখন আমরা তো সে হক সম্পর্কে জানি না হুজুর ইয়ারহামুকাল্লাহ হম ফরিদ দিয়ে তখন সময় ন জানি ন শিখি ন উনি এতালে আরও ন হই কিন্তু একজন মুসলমান ভাই আপনার পাশে কেউ যদি হাসি দেয় সে যদি আলহামদুলিল্লাহ বলে আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন সে যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে আপনি বলবেন ও শুনে মতো যে আলহামদুলিল্লাহ তারপর আপনি নিজে আবার বলবেন ইয়ারহামুকাল্লাহ এর মাধ্যমে আপনি অনেকগুলো সওয়াবের মালিক হলেন সুবহানাল্লাহ তাহলে হাসি দিলে হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে 4 নম্বরে মুসলমান ভাই আমার প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া অসুস্থ হলি আমরা শুধু মোটামুটি ওই অসুস্থ হলে আমাদের দেখতে যাওয়া হুজুর আইটেম জানি তো একখানা সমস্যা মানে হয়তো কিছু লইজম পড়িব অনর এই অসুখকে মানুষ এই বিমারগ্রস্ত মানুষ রোগী মানুষের সাহায্য জানি কিছু একখান লইজম পড়িব এতাল্লাই আইটেম ন যাই ওই মরি জানি খবর হইব নাউজুবিল্লাহ বলেন এরকম মন মানসিকতা মুসলমানের এখন চলে আসছে ঠিক কিনা এই মন মানসিকতা পরিবর্তন করতে হবে আপনার কিছু নিতে হবে না আপনি শুধু গিয়ে যদি তার পাশে একটু বসেন দুটা কথা বলেন কেমন লাগতেছে না লাগতে একটু যে খবর নেন এটার মাধ্যমে দুটা কাজ হবে একটা হচ্ছে আপনার স্বজন প্রীতিতা বেড়ে যাবে আর একটা আমার নবীর সুন্নাত তরিকা আদায় হবে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ তারপরে এটা আসলে আমরা এখন তো অনেক পিছনে পড়ে গেছি আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি আমার নবী বলেছেন কোন মুসলমান যখন ইন্তিকাল করবে ওই মুসলমানের জানাজায় শরীক হওয়া আরেকজন মুসলমানের হক আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এখন তো আমরা এই মুসলমানের হক আদায় করতে চাই না শুধু একটা হামাসে কেন হাজে জম করিব জানাজা বেগুন ফরজে কিফায়া নামাজ একজনে পড়লে সবার থেকে আপনার হক আদায় হয়ে যাবে এটা বলে যদি আপনি না করেন জানাজা যদি শরীক না হন আপনার এই হক আদায় হবে না আপনি আমার নবীর তরিকা ডিনাই করলে আপনি গুনাহগার হবেন
এইজন্য আমরা চেষ্টা করব আমার নবীর এই সুন্নাত তরিকাগুলো কি করার জন্য, আমাদের আমলের মধ্যে আমরা যেন আনতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া हर के इश्क़े मुस्तफ़ा सामाने वो बहर बरदर गुशैदा माने वो सलातुन या मेरे विरदे लब है नबी नबी मेरा दिल मुकामे हबीब है मैं मरीज इश्क़ रसूल हूँ वह हबीब मेरा तबीब है मेरे विरद लब है नबी नबी सलातुन या मेरा इसी गली चेहरा बता जहाँ सर झुकाते हैं अंबिया मेरा इसी गली चेहरा बता जहाँ सर झुकाते हैं अंबिया जहाँ रहमतों का नुज़ूल है वो जो अर्श हक है करीब है मेरे विरद लब है नबी नबी सलातुन या मैं बड़ा अमीर कबीर हूँ शाहे दूसरा का असीर हूँ मैं बड़ा अमीर कबीर हूँ शाहे दूसरा का असीर हूँ दर मुस्तफ़ा का फ़कीर हूँ दर मुस्तफ़ा का फ़कीर हूँ मेरा रिफ़अतों पे नसीब है मेरे विरद लब है नबी नबी सलातुन या हाज़िरीन किराम दयाल नबी আমাদের জন্য যে সুন্নাত তরিকা দিয়েছেন তার মধ্যে সর্বশেষ যে তরিকা সেটা হচ্ছে আমার নবী নূরানী জবানে ঘোষণা করেছেন ও উম্মতেরা জেনে নাও আমি রাসূল তোমাদের জন্য ওই এমন একটা তরিকা দিয়েছি এখন তো মানুষ নিজের জন্য যা ভালো মনে করে তা করে কিন্তু আরেকজনের বালাই মানুষ দেখতে পারে না ঠিক কি না নিজের বালাই ওদের নিজের জন্য 16 আনা আরেক জন্য 9 আনা সুখানা বলে কি না কিন্তু আমার নবী বলেছেন উম্মত জেনে নাও নিজের জন্য যেটা ভালো মনে করবে সেটাও তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য ভালো মনে করো ও উম্মত নিজের জন্য যেমন ভাবে তুমি আল্লাহর দরবারে কল্যাণ কামনা করো তোমার মুসলমান ভাইয়ের জন্য তুমি কল্যাণ কামনা করো এটা আমি নবীর পক্ষ থেকে সুন্নাত তরিকা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এই 6টা তরিকার কথা আমি আপনাদেরকে জানালাম
খেয়াল করবেন বাবা, এই 6টা তরিকা যদি আপনি মনে মনে এটা এরাদা করেন যে আমার নবীর সুন্নতের মুসলমান ভাইয়ের 6টা হকের কথা আমার নবী বলেছেন, আমি এই 6টা হক চেষ্টা করব, অন্তত আর কিছু হক না হোক, নামাজের আমল কম হলেও, রোজার আমল কম হলেও, হজ যাকাতের আমল না থাকলেও, যদি ভালো কাজের আমল কম হলেও আমার নবীর সুন্নত তরিকার 6টা হকের আমল আমি আমার জীবনের সাথে লাগাই রাখবো, যেন আমি প্রত্যেকটা আমল পালন করি। যদি এই হাদিসে পাকের রিওয়ায়াত অনুযায়ী শুধু এই 6টা হকের আমল যদি আপনি আদায় করেন আমার নবীর তরিকায়, তাহলে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, আমি তো আমার উম্মতের জন্য যে তরিকাগুলো ছোট ছোট তরিকা আমি দিয়ে দিয়েছি, আমার উম্মতরা তরিকাগুলো আমল করলেই আমি নবী তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ। জান্নাত সিজি হুই মেরে নবী কি নূর সে, मेरे नबी की नूर से जन्नत सजी हुई, मेरे नबी की नूर से, मेरे नबी की नूर से जन्नत रसूल पाक की, जन्नत रसूल पाक की कदमों की धूल है, जब दिल की आए नेम मोहम्मद रसूल है, नज़ाराए बेहश्त की साहत फजूल है, जब दिल की आए नेम मोहम्मद रसूल है। उच्च आवाज बोलो सुभानाल्लाह। আমার নবী তো জান্নাতের মালিক, ঠিক কিনা বলেন? তুই মালিকে যদি হয় দয় ওয়া তোয়ালে হাসিন দিদি হাজেকিন গরিল, তাহলে হাজেকিন যদি অনেক পুঙ্খানু আদায় গরম দয়, মালিক ওর হাত যদি গরম দয়, তাহলে বেতন আছে না নাই? নমাতে বেতন আছে না নাই? বেতন আছে। বেতন নয় শুধু, মালিক যদি খুশি হয় তাহলে বেতনের সাথে সাথে বোনাসও আছে, আছে কিনা? তো আমরা বেতন নয় শুধু বোনাস সহ পেতে চাই, ঠিক কিনা? বোনাস সহ দেওয়ার মালিক হচ্ছেন আমার নবী। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীর কাছে ক্ষমতা আছে কিনা? ক্ষমতা দিয়েছেন কে? আমার নবীকে তো আল্লাহ জান্নাত সৃষ্টি করে রাসূল, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে অনেকগুলো অর্থ, এখানে কাউসারের একটা অর্থ হচ্ছে রাসূল। আমি আল্লাহ জান্নাতের স্রষ্টা হলেও জান্নাতের মালিকানা আপনি নবীর হাতে দিয়েছি। সুবহানাল্লাহ। তেরা মাসলাদে नाज है अर्श भरी, तेरा मुहरों में राज़हरू है अमी, कोई तुझसे हुआ है ना होगा शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलामे इलाही में शम्सु दोहा सलातुन या हाज़रीन किराम, नूरुन नबी कमली वाला नबी नूरानी जुबाने घोषणा दिएছেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি রাসূল আমার সাথে জান্নাতে নেওয়ার ওয়াদা দিয়েছি, তোমরা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরো। ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নত কি কি হতে পারে? একজন সাহাবীর একটা মাত্র দাড়ি ছিল, ওবান দাড়ি, আর মুখের মধ্যে দাড়ি জিন আছে, মোটামুটি জিদ্দুর আছে আর কি, আতুন তো আর আমরা সাজানে বর্ণানির দূর নাই জানা, জিদ্দুর আছে আর কি, জিদ্দুর তো আইবো না। আলহামদুলিল্লাহ। একজন সাহাবীর একটা মাত্র দাড়ি ছিল, তো যখন আমার নবী বলেছেন এই দাড়িটা আমার নবীর সুন্নত, কাসসুশ শারিব ওয়া ইফাউল লিহিয়া, আমার নবী বলেছেন তোমরা গুফ কাটো, গুফ ছোট করো, আর লিহিয়া মানে দাড়িকে লম্বা করো। এখন তো আরা ফারি না ফারি হয়তো বউ হইদু তুই ইন ফেলাই দিও, ইন গম নলার, তোমার সুন্দর নলার, এত সুন্দর এনরে চেহারা এনরে গজকে সে দাড়ি দিয়ে ফুলো রেখু এল্লে জাতের হই বউর মোহব্বত ইয়ে ফেবেল কি করে ফেলি একবারে ফোন শেপ হয়তো যদি দাড়ি রেখো না, আর রেখি দাও, হর রেখো দে, হয়তো নাইতে দোয়ানো, হর রেখি দে, নাইতে দোয়ানো বহুত বছর রেখু দাড়ি, এখন আর এডে রেখু। এবার আন নবী সুন্নত তরিকায় মুকুত রাহ রাহিবে না, আল্লাহ বিয়াগুন তৌফিক দাও, আমিন হন।
আমার নবী বলেছেন একজন সাহাবীর একটা মাত্র দাড়ি ছিল, আমার নবী তার দিকে চেয়ে চেয়ে তার দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবী একটু মুস্কি হাসতেন। কিল্লাই ওই দাঁড়িয়ে দেখি না রাসূলের সুন্নত একখান দাড়ি দিয়ে রাখি দিয়ে দেই এই না রাসূল খুশি হইলে তারিখকে সাই সাই রাইতে সুবহানাল্লাহ। এভাবে দেখতে কয়েকদিন যাওয়ার পরে সে মনে মনে চিন্তা করতেছে সবার মুখের মধ্যে পুরো দাড়ি আছে, আমার মুখের মধ্যে একটা মাত্র দাড়ি, একখান মাত্র হয়তো একখান দাড়ি দেই হনো আর রাসূলে আর লই হনো ঠাট্টা করে নি হনো, এরকম একটা মনে মনে আপনার উদ্ভট একটা কল্পনার কারণে তিনি পরের দিন করলে কি দাড়িটা কেটে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। দাড়িটা কি করে কেটে ফেলেছে। দাড়িটা কেটে ফেলার পর আমার নবীর সামনে গেলেন। আমার নবী যখন তার মুখের মধ্যে ওই দাড়িটা দেখতে পাই নাই, তখন আমার নবী তার দিক থেকে চেহারা সরাই ফেলেছে। ওই সাহাবী আমার নবীর ওইদিকে সামনে যায়, সেদিক থেকে চেহারা আরেক দিকে ফিরে এনে সাহাবী আবার সেদিকে যায়, সেদিক থেকে আরেক দিকে ফিরে এনে আবার সেদিকে যায়, আরেক দিকে ফিরে এনে এভাবে করতে করতে কিছুক্ষণ যাওয়ার পর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব কামলিওয়ালা নবী, এতদিন পর্যন্ত আপনি আমি সাহাবীর দিকে দিকে তাকিয়ে তাকিয়ে আপনি হাসতেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কি হয়েছে? আমি মনে করেছিলাম একটা দাড়ির কারণে আপনি আমাকে ঠাট্টা করতেছেন কিংবা আমাকে উপহাস করতেছেন, এটা মনে করে আমি কেটে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সুন্দর চেহারার দিকে কেন তাকাচ্ছেন না? আমার নবী তার দিকে যে আবার ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী আমি দেখেছি তোমার একটা দাড়ির মধ্যে আল্লাহর ফেরেশতারা খেলা করতেছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। দাড়ির মধ্যে ফেরেশতা আছে না নাই? আছে না নাই? তো এখন এলে দাঁড়িয়ে কিন্তু ওরা ওই নাজাত অনুযায়ীরে বট্টশদ অনুযায়ীরে হাদিস থেকে গুদে মুসলমান আর রাসূলের কি জবাব দিবেন? মনে করেন মানুষের এখন হায়াতের কোনো বিষয় আছে? বিষয় আছে? সবাই একবার পড়ি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ মানে সাহাইরে মজাউইনা নয় স্বাদিবে না হনো কি রকম? ওদের সবাইকে মরতে হবে, সবাইকে চিরস্থায়ী নয় কেউ এভাবে জন্মিলেই মরিতে হইবে, ঠিক কি না বলেন? তো মনে করেন এখন তো আপনার এই হুজুর 60-70-80 বছর 90 বছর 100 বছর হায়াত আছে, যখন হায়াত শেষ হবে বুড়ো হয়ে যাব তখন দাঁড়িয়ে রাখবো আর কি, এখন রাখার দরকার কি? আচ্ছা বাবা বলে আমাকে একটা কথা বলেন, অল্প বয়সে অনেক যুবকরা ইন্তেকাল করে না, করে কি না? এখন তো দুর্ঘটনা বেড়ে গিয়েছে রাস্তাঘাটের মধ্যে, দুর্ঘটনার জন্য আরো সবচেয়ে বেশি আপনার নিকৃষ্ট হয়ে গিয়েছে, এখন হত্যা বেড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কোন হারামি বাড়ি নেওয়া যায়? বাড়ি নেওয়া যায় বাচ্চি তো এটা ইবে বুড়োই ইবে জোয়ান ইবে ছোট ইবে বড় ইয়া সান না হনো। ওই অবস্থায় আপনি আমার নবীর উম্মত হয়ে যদি আমার নবীর সুন্নত তরিকা ছাড়া আপনি যদি আমার নবীর দরবারে যান, কবরে যান, কবরের মধ্যে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, আমার নবী কবরে আসবে, আসবে কিনা? ডর করি হন নবী কবরে আসবে কিনা? ওরা বলে যে নবী আসবে না, নবীর ছবি আসবে, নবীর ছবি আসবে, হয় না? না হয়। কিন্তু ইমাম আলা হযরত বলতেছেন নবী আসবে। সুবহানাল্লাহ বলেন। কি আসবে? কারণ আমার নবী তো ইহকাল আর পরকাল দুলুকালের দুলা। সুবহানাল্লাহ বলেন। আপনি মৌলা কা প্যারা हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे सबसे बाला आसमानों ही पर सब नबी रहेंगे, अर्श आजम पे पहुंचा हमारा नबी, सबसे
भी सबसे बाला হাজিরান কিরাম ওই সাহাবীকে আমার নবী বলতেছেন, এ সাহাবী, তোমার মুখের মধ্যে একটা মাত্র দাড়ি ছিল, যে দাড়ির মধ্যে ফেরেশতারা খেলতেছে, আমি রাসূল দেখে দেখে আমার শান্তি লেগেছে, ভালো লেগেছে। আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতাম, আমি তোমার দিকে তাকিয়ে আনন্দ উপভোগ করতাম, ফেরেশতাদের খেলাগুলো দেখতাম। আজকে তোমার মুখ থেকে দাড়িটা তুমি কেটে ফেলেছো, এখন আর তোমার দিকে তাকাতে ইচ্ছা হচ্ছে না, ফেরেশতাদের খেলাও আর তোমার মুখের মধ্যে নাই। আমার নবী বলতেছেন, কসসু শারিবি ওয়া ইফাউল লিহয়া, উম্মতেরা রে, তোমরা তোমাদের গোঁফগুলো কেটে নাও, দাড়িগুলো লম্বা করো। আমার নবীর সুন্নাত দাড়ি রাখতে হবে কিনা? জোরে বলেন, রাখতে হবে কিনা? আবার সাইয়ু হুজুর দাড়ি রাখতেন হইন দই রাখি তো হদে হল্লে রাখি দে হদুই ফেস কাটিং আপনার ফ্যাশন শো। অনেক বিদর্মীরাও দাড়ি রাখে না, রাখে কিনা? ওই বিধর্মী কতগুলো আপনার খেলোয়াড়দের কথা বলেন, কিংবা এই বিধর্মী আপনার বিভিন্ন প্রকারের সেলিব্রিটি পারসন, তারাও এরকম দাড়ি রাখে। আমি দাড়ি রেখেছি কার মতো? ওই আরেকজনের মতো। আরেকজনের মতো না, আমার নবীর সুন্নত তরিকার মতো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কার মতো রাখবো? আমার নবী যেভাবে রাখতে বলেছেন, অন্তত 4 আঙ্গুল। কয় আঙ্গুল? 4 আঙ্গুল দাড়ি লম্বা হতে হবে। তো এখন ওনারা ফেস কাটিং রাখতে কেন? ওদের এটা সুন্নত তরিকা মোতাবেক নয়। আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে। এখানে আপনি দাড়ি রাখার ক্ষেত্রে চিন্তা করবেন, আমি দাড়ি রেখেছি সৌন্দর্যতার জন্য নয়, আমি দাড়ি রাখবো আমার নবীকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি রাজি হয়ে যায়, আমার নবী যদি আমার উপর খুশি হয়, তাহলে আমার জন্য আর কোনো কিছু আছে? কারণ আমি তো জানি যে উম্মতের জন্য নবী ছাড়া আর কোনো সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই। হাজিরানে কিরাম, এবার আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, কারণ হুজুর চলে আসার সময় হয়ে যাচ্ছে, আমি অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। দাড়ি রাখতে হবে কিনা? রাখবো কিনা? আই ওয়াদা করে দেন, আবার তোর আর ওয়াদা করি নরাহিবে ইয়ানলে আই জিম্মাদারি লইতে লোক। এটা হচ্ছে একমাত্র প্রেমের কথা, যে আমি আমার নবীর প্রেমে, নবীর মুহাব্বতে, আমার নবীর সুন্নত তরিকাকে ভালোবেসে, আমার নবীর একটা হাদিসে পাকের আমল আমি করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অন্য কোনো আমল না থাকলেও যখন কবরের মধ্যে আমার নবী আসবে, আমার নবী বলবে, আমার উম্মত আমাকে ভালোবেসে মুহাব্বত করে এই দাড়ি রেখেছে। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন কিরাম, খেয়াল রাখবেন বাবা, দুনিয়ার জমিনে এটা ক্ষণস্থায়ী জায়গা। এটা কি জায়গা? ক্ষণস্থায়ী জায়গা। এই ক্ষণস্থায়ী জায়গা, এটা কোনো আরাম আয়েশের জায়গা নয়, এটা শান্তিতে থাকার জায়গা নয়। আমার নবী বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার মানুষ জেনে নাও, এই পৃথিবীর জমিন এটা মুমিনদের জন্য জেলখানা। আচ্ছা, জেলখানার মধ্যে সুখ আছে না? না কষ্ট আছে? সুখ না দুঃখ? দুঃখ। যারা একবার জেলত গিয়ে ইতারা হইতারে, হুজুর জেলখানা আনতে কত রকমের কষ্ট আছে কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। হাজিরানে কিরাম, আমার নবী বলেছেন, উম্মতেরা জেনে নাও, ইমানদার বান্দাদের জন্য এটা হচ্ছে জেলখানা। দুনিয়াটা কি? জেলখানা, মানে কষ্টের জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? কষ্টের জায়গা। কেমন কষ্ট জানেন? ওদের খেয়ে পড়তে কষ্ট, আপনার এই চলাফেরায় কষ্ট, আপনার রোগাক্রান্ত হয়ে কষ্ট, এমন ভাবে আপনার টাকা পয়সায় কষ্ট, কোন রকমের স্বাচ্ছন্দ্যতা বোধ নাই, আপনার কোন রকমে দুনিয়াদারি করা। এটা হচ্ছে মুমিনের আলামত। এটা কিসের আলামত? মুমিনের আলামত। আবার দেখেন, অনেক মানুষ আছে ইমানদার বান্দা, মুমিন বান্দা, নামাজি বান্দা, পয়সা কিছু যাতে রয়েছেন মনে হয় এনগুলি পয়সা খরচ করিব, কিন্তু ইসলাম আল্লাহ, দিন ধর্ম মাযহাব মিল্লাতুল্লাহ তা তো পয়সা নাই। এরকম মানুষ আছে কিনা? আল্লাহ হেফাজত করুক বাবা। ওসমান পয়সাওয়ালা যদি হন, তাহলে ওসমান যুন্নুরাইনের মতো হবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান যুন্নুরাইন আমার নবীর দরবারে আরজি জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ,
রাসূল আমার তো অনেক সম্পদ, এতগুলো সম্পদের হিসাব আমি কিয়ামতের ময়দানে কিভাবে দিব? ইয়া রাসূলুল্লাহ, আমার এতগুলো সম্পদের হিসাব আমি আল্লাহর দরবারে কিভাবে দিব? আমার হিসাব তো অনেক লম্বা হয়ে যাবে, অনেক বিশাল হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, উসমান তোমার চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদের জিম্মাদার নিয়েছেন। তোমার সমস্ত সম্পদ আল্লাহর ধর্ম ইসলামের জন্য কবুল করেছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দরবারে চাইবেন, আল্লাহ আমার কিছু সম্পদ আপনি ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ আমার কিছু সম্পদ আপনি আপনার এই মাযহাব মিল্লাতের জন্য কবুল করেন, আমার কিছু সম্পদ ফি সাবিলিল্লাহর জন্য কবুল করেন, আমার কিছু সম্পদ আল্লাহর ঘর মসজিদের জন্য কবুল করেন। তিন চারটার সম্পদ আল্লাহ কবুল না করে, সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাকে এটা চেয়ে নিতে হবে। বাজান একটা কথা বলবো, এটা বলে আমি শেষ করে দিব। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের উপর যদি কি করে, জুলুম করে, কি করে? হাজিরিনে কিরাম, জমিন এটা বর্তমান সময়টা খুব জুলুমের সময় চলে আসছে। কিসের সময়? জুলুমের সময়। আচ্ছা, জুলুমের সময় যে আসছে, জুলুম যদি আপনি করেন আরেকজন মুসলমান ভাইয়ের উপরে, এটার কোনো কি আপনার এই নিস্তার আছে, বাঁচার পথ আছে? আমার নবী বলেছেন, দুনিয়ার মানুষ জেনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ যদি আরেকজন মানুষের আপনার 2 আঙ্গুল পরিমাণ জায়গা দখল করে, 2 আঙ্গুল, 2 আঙ্গুল পরিমাণ, 2 আঙ্গুল, 2 আঙ্গুল পরিমাণ যদি জায়গা কেউ দখল করে, আপনার জোর করে, জুলুম করে, ক্ষমতার দাপট দেখিয়ে, শক্তি দেখাইয়ে, পয়সাওয়ালা দেয়, এরকম যদি 2 আঙ্গুল পরিমাণ যদি জায়গা দখল করে, আমার নবী বলেছেন 7 জমিন একত্রিত করে কিয়ামতের ময়দানে তার উপর চাপিয়ে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। 6 আঙ্গুল জায়গা, 2 আঙ্গুল জায়গা। এখন আরা ডেকে বেকে জুলুম করি, ক্ষমতার দাপট দেখাই, ফসেসারি অনর এই সন্ত্রাসী লই, অনর শক্তিওয়ালা মানুষ লই দখল করি, এরা হাত দিল মানুষ নাই, আছে না নাই? দরগহন আছে না নাই? অনরার এলাকার লাই দিয়ে আর ফুটতেও বেশি। হাজিরিনে কিরাম, বলতে চেয়েছিলাম আমার নবীর হাদিসে পাক, আমার নবী বলেছেন, উম্মতেরা তোমরা আরেকজনের উপরে জুলুম করবে না, তোমরা কারো উপরে কি করবে না? জুলুম করবে না। এটা দুনিয়ার শান্তি চাইবে, তখন হইতে পারো না, জীবে খবরের মধ্যে অশান্তি চাইবে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে চায় কারা? যারা কবরকে অশান্তি বানায়। দুনিয়াতে মুমিন বান্দা কষ্টে থাকবে, কারণ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আরামাইশ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আমার নবী বলেছেন, আহলুল জান্নাতি বালহুন, যারা ইমানদার বান্দা থাকবে, জান্নাতের আপনার জান্নাতবাসী দুনিয়াতে মানুষ থাকবে, তারা সাদাসিধে থাকবে। এটারা যদি কেউ জুলুম করলি ওই তারা সুম্মারে দেয়, কিছু হইতে দিত না, কারণ ক্ষমতা নাই, পয়সা নাই, শক্তি নাই, এরকম আছে না নাই? তো যাদের একটা কথা বলি আপনাদেরকে, যারা আপনাদের উপর জুলুম করবে, আপনি বলবেন দুনিয়াতে জায়গা তোমারটা বলাই নাও, কবরের জায়গা আমারটা বলে যাও। সুবহানাল্লাহ বলেন। তুমি দুনিয়ার জায়গা দখল করে বড় করবা, আর আমি আমার কবরের জায়গাটাকে বড় করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এইজন্য বাবারা, দুনিয়ার জমিনে যেভাবে হোক একটু কষ্ট হলেও হক আদায় করে নেবেন, কারোর উপর জুলুম করবেন না। এই জুলুমের কারণে আপনার এই কবরটা আপনি জাহান্নাম বানাবেন না, কারণ দুনিয়ার এই কিনো হায়াতের আরাম আয়েশ, এটা আপনার জান্নাতটাকে আপনার বিফলে দিয়ে দিবে, জাহান্নাম আপনার জন্য ওয়াজিব করে দিবে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতটাকে আমাদের জন্য আপন করে দেন, কাছে করে দেন, কারণ জান্নাত ছাড়া তো আর কোনো উপায়, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। সামান্য মেসর হাড়ি মারি রেখাল রাতর লাগাই ছাই ছাই, এটা কি আছে নাই? একানাই মোটামুটি 2 সেকেন্ড 3 সেকেন্ড আরেক রাহিলি হইবে, পারিবে না? গুরি রে কষ্ট হইব না? নইব। এখান থেকে আরো 3000 গুণ বেশি প্রজ্বলিত সেই জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনের মধ্যে কেমন আগুন জানেন? এখানে আমরা দেখেছি, আমরা সীতাকুণ্ডুর এখানে এই কি বাস্ট হয়েছে না, রাসায়নিক দ্রব্যের সেই গুদামগুলো, সেখানে মানুষের এই আপনার এই হাড়গুলো ছাড়া সমস্ত চামড়াগুলো সহ গোশতগুলো সহ পানি হয়ে গিয়েছে সেকেন্ডের মধ্যে। তো এই কঠিন আযাবটা দুনিয়াতে যদি এমন হয়, তাহলে জাহান্নামের আগুনের আযাবটা কেমন হবে? এটা একটু খেয়াল রাখবেন বাবা। এটা ছাড়া মুসলমান ইমানদার কখনো এই দুনিয়াদারি করতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, প্রত্যেকে বলুন আমিন। এই জুলুম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক, আমরা যেন কারোর উপর জুলুম না করি। আরেকটা কথা আমি আপনাদেরকে বলেই ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। আল্লাহর কাছে 6টা জিনিস চেয়ে নিতে হয়। সাইলম পরে, কিলম পরে, সাইলম পরে। তো আমরা যদি চাইতে না জানি,
আমরা যদি খুঁজতে না জানি, মনে করো এই ডর মানুষ হলো হযরত সাইয়েদনা ওসমান নূরাইনুর বংশধর হনক যদি তাহা দয় ওনার কাছে গিয়ে যদি হয় ও তুই ডর মানুষ আরে কিছু দিও এর লোক যদি গেট গেট এর হদ হয় এচিবে কিছু দিব নাকি ডর করে সওয়ার দিব না দিব তো এটা যদি হদ হয় আল্লাহ আর কিছু দিও, এটা হবে না, এভাবে হবে না। আল্লাহর কাছে বিনয়ের সাথে চোখের পানি দিয়ে নামাজের মাধ্যমে, সদকার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তিলাওয়াতে কোরআনের মাধ্যমে আল্লাহর কাছে বিনয়ী সুরে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার নবী 6টা জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার জন্য একটা হাদিসে পাকের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি কি চাইতে হবে। আমার নবী বলেছেন তোমরা আল্লাহর দরবারে শারীরিক সুস্থতা চেয়ে নাও, কারণ আল্লাহ কোরআনের মধ্যে শিফার অনেকগুলো আয়াত দিয়েছেন। এই শিফার আয়াতটা আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন তোমরা এই শিফার আয়াতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে শারীরিক সুস্থতা চেয়ে নাও, কারণ শারীরিক অসুস্থ হলি তো হইতারদের সুস্থতা এর কত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? যখন আপনি মেডিকেলে শুয়ে থাকবেন, নামাজ পড়তে পারবেন না, খেতে পারবেন না, চলাফেরা করতে পারবেন না, মেডিকেলের মধ্যে শুয়ে থাকলাম, তো এই অবস্থা যদি হয়ে যায় তাহলে কষ্ট হবে। এজন্য খেয়াল রাখতে হবে, আল্লাহর কাছে শারীরিক সুস্থতা চেয়ে নিতে হবে। আরেকটা হচ্ছে হালাল রিজিক, হালাল রিজিক কষ্ট করে হলেও মেহনত করে হালাল রিজিক উপার্জন করব। তারপরেও সুদূর মাধ্যমে, ঘুষের মাধ্যমে হারাম রিজিক আমি নিজেও খাবো না, পরিবারকেও খাওয়াবো না। এই হারাম রিজিক নিয়ে আমার আমলগুলোকে বরবাদ করে জাহান্নামী হব না, এটা চিন্তা করবেন। হালাল রিজিক আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। তারপর একটা হচ্ছে নিরাপদ বাসস্থান। আল্লাহ দুনিয়াতেও আমাকে একটা নিরাপদ বাসস্থান দাও, আর কবরটাকেও আমার জন্য নিরাপদ করো। সুবহানাল্লাহ বলেন। কবরটা নিরাপদ করতে চাইলে আমল দরকার আছে, আমল দরকার আছে কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আরেকটা কথা হচ্ছে আপন সন্তানদেরকে নিজের জন্য নাজাতের উসিলা বানানো। পুণ্যবান সন্তান, পুণ্যবান স্ত্রী, সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে যে দুনিয়া থেকে ঈমান সহকারে মৃত্যুবরণ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। কারণ হুজুর যখন চলে আসছে আমাদের অত্র আপনার আজিম শান জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান আলোচক আপনার গহির এফকে জামিল উলুম কামিল বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির, আমার সর্বজন শ্রদ্ধাভাজন এবং আমার উস্তাদ কেরামি হযরত মাওলানা আলহাজ ইহসানুল্লাহ আল কাদরি মুদ্দাজিলুল আলী উনি চলে এসেছেন। আমি হুজুর রাহিরে আয় কথা হদ্দিন আল্লাহ গুস্তাখিয়র, তারপরেও আমি হুজুর কোন সময় লই রেখা করি শেষ করে দিন। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা চাইবো আমার নবীর সুন্নত তরিকাগুলো, ছোট ছোট যে আমলগুলো, সেই আমলগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সবাই বলুন আমিন। এই আমলগুলো যদি আপনি একটু একটু করেন, একটা একটা আমল যদি আপনি নিজের মধ্যে আনেন, আমি একটা আমল, এই সবচেয়ে বড় একটা আমল হচ্ছে সালাম দেওয়া। সালাম দেওয়া, আপনি কেন আসুন এই কথা বলার আগে আপনি যদি একটা সালাম দেন, আপনি অনেকগুলো 90টা সওয়াবের মালিক। এভাবে আমরা চাইলে এই ছোট ছোট সুন্নতের আমলগুলো আমাদের মধ্যে আনতে পারি। দেখবেন সুন্নতের আমলগুলো যদি আপনি আপনার মধ্যে নিয়ে আসতে পারেন, একটা একটা সুন্নতের আমল, আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি, আপনি যখন আমার নবীর সুন্নতকে মুহাব্বত করবেন, আমার নবী বলতেছেন ওমান আহাব্বানি ফামান আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে নবীকে ভালোবাসবে সে নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই কিনা? কারণ কেন জানেন? খুদাই কাহা রে গজব পর कुले ही बदकारियों की दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अजाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरे बारी हिजाब में है। কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানের পাল্লায় যখন আমরা আটকে যাব, তখন নবী যেন আমাদের জন্য সাহারা হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার নবীর সুন্নত তরিকাগুলো আমাদের আমলের মধ্যে এনে আমাদের জীবনকে যেন আমরা সাজাতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।